ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ চিকেন ধুয়ে রেখেছি আর ভিনিগার মাখিয়ে রেখেছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো, লাহোরি চিকেন। তো বুঝতেই পারছো একদম দারুণভাবে বানাবো। একটু ভিনিগার মাখিয়ে রেখেছি, ঠিক 1 হাতা মতন ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি, কেন কি আবার ধুয়ে ফেলবো ভালো করে। একটু গন্ধ গন্ধ মতন লাগে তো আমার চিকেনটা, তাই জন্যই। আচ্ছা, এখানে দেখো ঠিক কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, 1 মুঠো কাঁচা লঙ্কা আর 1 মুঠো পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা, এগুলো রেখে দিয়েছি একসাথে ব্লেন্ড করব বলে। আর এখানে পাশে কিছু ছোট ছোট কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। এখন এটা রেসিপিটা বানাবো, খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম চটপট করে হয়ে যাবে লাহোরি চিকেন। এখন একটু মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দেব। ফোড়নে দেব মশলাটা আস্ত। 3টে শুকনো লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কি কি আছে, দাঁড়াও, জাবিত্রী, জয়ফল, জাবিত্রী আস্ত আস্ত দেখতে পাচ্ছ। আর এখানে একটা সিনেমানের স্টিক আছে আর আস্ত গোলমরিচ আছে। এই দিয়ে আমি সাতলাবো। তো সাতলানোর জন্য এটা এখন আগে থেকেই মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দিয়ে আমি সাতলাবো ভালো করে। আর এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এই দেখো কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিলাম, বাস, বেশি না, অল্প। এখন একটু গরম হোক তেলটা। পরিমাণ মতো নুন, আমি একবারেই নুনটা দেব, 2 চামচ নুন দেব। ভালো করে গরম হোক। হ্যাঁ, আর এর মধ্যে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা। তো আমার এখানে আমি একসাথে করে রাখা হয়েছে পেঁয়াজ, রসুন, আদা বাটা। তো আন্দাজ মতন এখান থেকে 3 হাতা মতন আমি নেব পেঁয়াজ, রসুন, আদা বাটা। এটা আমি করেই রাখা হয়, কেন কি রান্না করি তো কনস্ট্যান্টলি, খুব সুবিধে হয়। তো তেলটা এখনো গরম হয়নি, গরম হলে পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিয়ে দেবো। আমি এখন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা 3টেই একসাথে বেটে রেখেছি। এই যে 3 হাতা দিয়ে দিলাম, আর দেবো না। এখন কষিয়ে নেবো ভালো করে। দেখো একদম পেঁয়াজ, রসুন বাটাটা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো এখন চিকেনগুলো। একটু কষিয়ে নেবো ভালো করে। আমি একটু দই মেখে রেখেছি এখানে, অল্প একটু। তো এই দইটা দিয়ে দেবো, ঠিক 1 হাতা, বড় হাতার 1 হাতা আমি দই মেখে রেখেছি। এই দইটা অ্যাড করে দেবো এখন। এই দেখো দইটা দিয়েছি। এই দেখো ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি, গোলমরিচ আন্দাজ মতন দিলাম। এখন আস্তে আস্তে হচ্ছে। আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি, 6-7টা রসুনকে কুচিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম, রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এখন আমি ধনেপাতা আর মিন্ট আর কাঁচা লঙ্কাটাকে ব্লেন্ড করে নেব।
টকবক করে ফুটছে একদম। এই যে দেখো, মিন্ট, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, পুরো চিকেনটা গ্রিন হয়ে যাবে। এই রেসিপিটাকে অনেকে আবার লাহোরি গ্রিন চিকেনও বলে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি কড়াই থেকে বড় ফ্রাই প্যানের মধ্যে একটা করে নিয়েছি। আমার সুবিধের জন্য একটু অসুবিধে হচ্ছিলো আমার নাড়তে, তাই জন্য আমি চেঞ্জ করে নিলাম বাসনটা। এখন আমি সাথে দেবো, এটা হচ্ছে আমি 2 চামচ ঘি নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, জয়ফল, জাবিত্রী, আস্ত ব্ল্যাক পেপার, গোলমরিচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি জিরে। এই যে সাঁচল দিচ্ছি এখন। খুব ভালোভাবে সাঁতলানো যায়, তো সাঁতলে দিলাম। আর গরম মশলা দেবো পরে, নামানোর আগে। আর একটু ক্রিম দেবো। চিকেনটা এখনো ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। দারচিনি তো আস্ত দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু এলাচ আর লবঙ্গ আমি কুটে নিয়েছি, এই মোটা মোটা করে কুটে নিয়েছি, দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেবো ক্রিম, ফুল ক্রিম, হেভি হুইপ ক্রিম। এই যে দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন দেবো, বেশি না, বাস 2 হাতা মতন দিয়ে দিলাম। লাহোরি চিকেন একদম রেডি। আমি ডিশ আউট করে তোমাদেরকে দেখাচ্ছি। ডিশ আউট করে ফেলেছি ফ্রেন্ডস, দেখে নাও, লাহোরি চিকেন একদম রেডি। ঠিক আছে, ভালো থেকো তোমরা। কৃষ্ণকলি কিচেন, বাই।